নীল খানো দেখালি ধুসে ও রে বিধি হরিণীরা রে রাশা তুমি আমায় রক্ষা করো মা। বিপুলা, আজ তুমি আমাকে মন প্রাণ থেকে এভাবে কেন ডেকেছো বিপুলা? মা দেখো না মা, তিনময়টি চন্দন কাষ্ঠ মা পুরি করিলাম ছাই, তথাপি না সিদ্ধ হয়ে আমার এই লোহর কলায় মা। বিপুলা, সে চিন্তা তোমাকে করতে হবে না। আমি তোমাকে বলেছিলাম না, যখনই তুমি বিপদে পড়বে আমার নাম স্মরণ করবে, আমি ঠিক এসে তোমাকে রক্ষা করব। বিপুলা, সে চিন্তা তোমাকে করতে হবে না। আমার আশীর্বাদে উনুন জ্বলিবে উঠিয়া, সিদ্ধ হবে লোহার কলাই, হাসিবে বানিয়া। যারে যারে বিপুলা তোমায় দিলাম বল, লোহার কলাই সিদ্ধ হবে পাতিলের ভিতর। ও
ওগো মা, বিপুলা আজ তুমি আমায় বিপদ থেকে রক্ষা করেছো, তাই তোমার চরণে আমি শতকোটি প্রণাম জানাই মা। কল্যাণ হো বিপুলা। বাবা লোহর বলে শীত হয়েছে তুমি চেয়ে রাখো না বাবা। এগিরে মা, তুই আজ লোহর বলে শীত হয়েছিস মানুষ হয়ে, তুই তো আমার ঘরে মানবী হয়ে জন্মেছিলি মা। তুই আমার ঘরে জন্ম নিয়েছিস সাক্ষাৎ দেবী রূপে। ওরে মা, তুই আজ হাজার হাজার বোলাদের সামনে তিন মুষ্টি লোহর গুলো, তিন মুষ্টি চঞ্চল কষ্ট দিয়ে সিদ্ধ করেছি। তোকে কি কথা বলবো? বলো না বাবা, বলো। আজ যদি তুই লোহর গুলো সিদ্ধ করেছিস, তোর একটি নতুন করে নাম আমার নাম রাখবে? বলো না বাবা, আমার কি নাম রাখবে? এই উজানে তোর পিতা হয়ে আজ আমি তোর নাম রাখবো বিপুলা নয় মা, অস্ত্রী নাম রাখবো সতী বিপুলা। একে বলছো বাবা? আরে বাবা, আমার বিপুলা থেকে নাম সত্যি বেহুলা। হ্যাঁ মা, হ্যাঁ। তবে তুমি এই নাম রেখেছো, তবে এই নামের কর্তব্য আমি করতে পারবো তো গো বাবা? কেন পারবে না মা? দেখ না, তুই আগে মানুষ হয়ে লোহর বলে সিদ্ধ করেছিস, তোকে মানুষ বলে না মা। তুই হয়তো ভেবংশ জন্ম নিয়েছিস আমার ঘরে মা। কিন্তু তোমায় একটি কথা বলবো বাবা, বল মা। আমি কি তোমায় লোর বলে সিদ্ধ করে দিয়েছিলাম করেছিস? শুধু তোমার মান সম্মান রক্ষা করবো বলে। কি বলছিস মা? হ্যাঁ গো বাবা, আমি বিয়ের পিড়িতে বসতে চাই না বাবা, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। কি বলছিস মা? আমায় শ্বশুর গিরি পাঠিয়ে দিও না বাবা, আরে বাবা, আমি যে শ্বশুর গিরি যেতে পারবো না। আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে মা। যা, তুই দাদা মশাইকে প্রণাম করে ঘরে গিয়ে বিশ্রাম কর। দে ভাই, দে দে দে, তোর শ্বশুরকে প্রণাম কর আর মুখ পে রাঙা ভোকো দিয়ে দে। ওই মাই ভক্তি দে না গে, ওই মাই। দাদা মশাই, চলো ভাই, দেখো লোহর গুলো শীত হয়েছে। ভক্তি দে না গে। ওরে লেঙ্গা, দেখো লেঙ্গা, এবার তুমি পরীক্ষা করে নাও এই কালাই লোহার খোলাই সিদ্ধ হয়েছে কিনা। হাই তো কি হাই বাবা বাবা। সদা করতর ময়া দয়া নাই গে কাকা, গরম জিনিস কান হাত দিয়া না, হাত কান ফসকা ফুটা দিলে গে ভাবে। বাপরে, ভক ভক করে ধোয়া বারে হচ্ছে ভাই। ওই দা বিষ্ণু ছোট ছোট হয়ে গেছে বড় বড় রে, কেন করে পরীক্ষা করিম দি নাঙ্গুলো দিয়া? ঠিক আছে, তোর বুদ্ধি ধরে আরে নাঙ্গুলটা ডম ডম করে ফুলা যায়। মোর বুদ্ধি ছেদা গরম করবে নাটি কান্দরে তো খাইটা দে। ওরে লেঙ্গা, ঝোল লাগে তো টেস্ট করছে, কালাই লাগে যে মজা হবে। খায় দেখো তো। ওরে লেঙ্গা, ওরে লেঙ্গা, লোহার খোলাই সিদ্ধ হয়েছে। আরে লোহার খোলাই সিদ্ধ হয়েছে, এ কি করছো রে?
দাদা তুমি মশাই, খাচ্ছ? ও দাদা মশাই, আরে বলছিলাম লোহার কড়াই সিদ্ধ হয়েছে। ও দাদা মশাই, বলো। আমি আপনার লেঙ্গা ভাইয়ের কথা বুঝতে পারছি। বলছে ভেগ ভেগ হয়েছে, তার মানেটা কি? ওরে লেঙ্ঘাই, তোমার কথা তো আমি বুঝতে পারছি না। এইবার বলো, ভ্যাক ভ্যাক কাকে বলে রে? সদাগর মশাই, কালাইগুলো একবার সিদ্ধ হয়ে গেছে, একে বলে ভ্যাক ভ্যাক। সিদ্ধ হয়ে ডাল হয়ে গিয়েছে। বেশ, বাবা, দেখো চারটে ভাই, উঠে ফেলিলু। বলো দাদা মশাই। এবার তোমার মেয়েকে আমাকে সম্বন্ধ দেবে? দাদা মশাই, আমি সম্বন্ধ দেব দাদা মশাই। আপনি যদি কৃপা করে আমার মেয়েকে বৌমা করি ঘরে নিয়ে যান, আমি দেব। বেশ ভাই বেশ, আজ যখন সম্বন্ধ দিয়েছ, তবে হলে একটি কথা বলতে চাই। এমন কি কথা দাদা মশাই? আজ আমরা ব্যবসা বাণিজ্য বলেছিলাম ভাই ভাই, হ্যাঁ বলেছিলাম। আজ যখন তোমার মেয়ে আমার ছেলের সাথে সম্বন্ধ করে ফেলেছি, দেব। আজকে থেকে আমরা বলবো তাই হবে। নমস্কার দিয়ে মশাই। আর মোর তো বেহাই কেহাই নাই, মোর নাঠি খানে বিয়াই, আসো বিয়াই কলা কলি করি। মো বেহা করে নিনু। দেখো বে বছর, বলুন মেয়ে মশাই, বসুন। আরেকটি কথা বলতে চাইবে। এমন কি কথা বলেন মেয়ে মশাই, প্রকাশ করে খুলে বলো। দূরের রাস্তা বেহাই বড় কঠিন, আজকেই করবো আমরা বিবাহ। বিয়ে মশাই, অতি উত্তম কথা। সত্যি আমার উজানি থেকে আপনার চম্প অনেক দূরে। তবে আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে বিয়ে মশাই, একটি বিয়ের দিন ধার্য করতে গেলে কনক ঠাকুরের প্রয়োজন হয়। আপনার লেঙ্গা ভাইকে পাঠিয়ে দাও। ওই যে শহর দেখতে পাচ্ছ, সেই শহরে রয়েছে উত্তম পণ্ডিত। ওই উত্তম পণ্ডিতকে নিয়ে এসে আজই করবো বিয়ের দিন। দেখো ভাই, দেখো ব্যবসায়, সেও হয়তো প্রয়োজন পড়বে না। ওরে লঙ্ঘাই, যাও তুমি এখানে বেরোমনা করে কোথায় যাবো? ছুটে যাও শহরে। কিসের জন্য? শহর থেকে ভালো দেখে কোন ঠাকুর নিয়েছো আমার সম্মুখে। সদাগর মশাই, আপনাদেরকে কোথাও যেতে হবে না, বিয়ের তারিখ গণনা করে আমি নিজেই করতে পারিব। নিজেই করতে পারো? হ্যাঁ, আমার কাছে জ্যোতিষী আছে, পঞ্জিকা আছে, খড়িবুজ আছে, সবই আছে, গীতা ভাগবত সবই। ঠিক আছে, তাহলে দূরের গঙ্গা যদি কাছে আসে, তাহলে তুমি বুঝ করে দেখো কোন মাসে কত তারিখে বিয়ে হয়। দাঁড়ান, ছুয়ালা তো নিন্দাইছে, চিল্লা হাল্লা করেন না, আমি আলা তন্তর মন্তর কই। হ্যাঁ, এ বিশারি ঠাকুরানী মা, মোর মস্তকে মরি দে, ভালোভাবে যেন সদাগরের বেটার বেহার কথালা কইবা পারু। এ হেকাগালি গাছুয়ার গাছুয়াগালি কিদে বিকিদে চিকার গো সারে খাতে জয় টিম টিম বাড়ি সাথে তার চিকার খেলতে আইটা হবে ডুবে নাই। এবার 12টা রাশি গণনা করবাবে। এ মা দেখ দেখ দেখ, এ বেলুয়া রাশি, কুম্ভ রাশি, মিট রাশি, ধনুক রাশি, কর্কট রাশি, তুলা রাশি। মা একলা উল্টা দিল কি? এ বিশরি ঠাকুরানী মা আসিল, আসিল। বেহার দিন তারিখের কথা কইবা পারবো? পারিম। আচ্ছা, সদাগরের বেটার বেহার কোন দিন হবে, এটা ভালো দেখে দিনের নাম করে দেখ 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 দেখ। শুক্রবার, শনিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ওই তুই কি পাগলি হয়ে গেছিস গে? একটা ফাটাই দিন। বেয়া হবে একটা দিন, একটা ভালো দেখে দিনের নাম দেখ 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 দেখ। সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার। ও বিয়ে মশাই, আপনার এই লেঙ্গার দ্বারা হবে না, কারণ এই তো পুরো সপ্তম দিনের কথাই বলছে। সদাগর মশাই, দাঁড়ান দাঁড়ান, আমি বিশ্বরী মাকে আহ্বান করলাম তো, দেখো লেঙ্গা ভাই, এবার আমার পঞ্জিকাটা বাইর করতে আরে হবে। তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা মনে হবে না। না হবে, দাঁড়ান, এটা খালি 20 কোটি টাকা নিয়ে আসলাম না, আসল জিনিসটা আচ্ছা ঠিক আছে, দেখো ভালো করে দেখো। মুঠি না গটলা আছে। সদাগর মশাই, তাহলে এখানে বসি। বেশ, ওই রে, ভালোভাবে করো। এখানে ওই দিকে বসো। ওইদিকে দাঁড়ান, চুপ মারা বসে থাকবেন।
সদাগর মশাই এই যে শ্রাবণ মাসের 24 তারিখে শুভ লগ্ন, সেই লগ্নটির নাম হচ্ছে গৌদরী লগ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই লগ্নে যদি আপনার ছেলে মেয়েকে বিয়ে দেন তাহলে সুখে শান্তিতে বসবাস করে থাকবে। কিন্তু লেখা ভাই বলে জানতে পারি গোধূলি লগ্ন বুঝতে পারলাম না। গদির লগ্ন বুঝতে পারলেন না? না তো মুখ ফে নীল খানো দেখালি ধুসে বড় বিপদে পড়েছি মা, তুমি আমায় রক্ষা করো মা। বিপুলা, আজ তুমি আমাকে মন প্রাণ থেকে এভাবে কেন ডেকেছো বিপুলা? মা দেখো না মা, তিন মৈত্রী চন্দন কাষ্ঠ মা পুরি করিলাম ছাই,
তথাপি না সিদ্ধ হয়ে আমার এই লোহর গলায় মা। বিপুলা, সে চিন্তা তোমাকে করতে হবে না। আমি তোমাকে বলেছিলাম না, যখনই তুমি বিপদে পড়বে আমার নাম স্মরণ করবে, আমি ঠিক এসে তোমাকে রক্ষা করব। বিপুলা, সে চিন্তা তোমাকে করতে হবে না। আমার আশীর্বাদে উনুন জ্বলিবে উঠিয়া, সিদ্ধ হবে লোহার কলাই, হাসিবে বানিয়া। যারে যারে বিপুলা তোমায় দিলাম বল, লোহার কলাই সিদ্ধ হবে এই পাতিলের ভিতর। ওগো মা, বিপুলা, আজ তুমি আমায় বিপদ থেকে রক্ষা করেছো, তাই তোমার চরণে আমি শতকোটি প্রণাম জানাই মা। কল্যাণ হো বিপুলা। ওরে মা, বাবা লোহর গলায় সিদ্ধ হয়েছে মা। তুমি চেয়ে রাখো না বাবা। এগিরে মা, তুই আজ লোহর গলায় সিদ্ধ হয়েছিস মানুষ হয়ে, তুই তো আমার ঘরে মানবী হয়ে জন্মেছিলি মা। তুই আমার ঘরে জন্ম নিয়েছিস সাক্ষাৎ দেবী রূপে। ওরে মা, তুই আজ হাজার হাজার বোনাদের সামনে তিন মুষ্টি লোহর গলায় তিন মুষ্টি চঞ্চল কষ্ট দিয়ে সিদ্ধ করেছি। তোকে কি কথা বলবো মা? বলো না বাবা, বলো। আজ যদি তুই লোহর গলায় সিদ্ধ করেছিস, তোর একটি নতুন করে নাম রাখতেছি। আমার নাম রাখবে? বলো না বাবা, আমার কি নাম রাখবে? এই উজানে তোর পিতা হয়ে আজ আমি তোর নাম রাখবো বিপুলা নয় মা, অস্ত্রী নাম রাখবো সতীর কুলা। এ কি বলছো বাবা? আরে বাবা, আমার বিপুলা থেকে নাম সত্যি বেহুলা। হ্যাঁ মা, হ্যাঁ। তবে তুমি এই নাম রেখেছো, তবে এই নামের কর্তব্য আমি করতে পারবো তো গো বাবা? কেন পারবে না মা? দেখ না, তুই আগে মানুষ হয়ে লোহর গলায় সিদ্ধ করেছিস, তোকে মানুষ বলে না মা। তুই হয়তো ভেবংশে জন্ম নিয়েছিস আমার ঘরে মা। কিন্তু তোমায় একটি কথা বলবো বাবা, বল না মা। আমি কি তোমায় লোহর গলায় সিদ্ধ করে দিয়েছি না, করেছিস? শুধু তোমার মান সম্মান রক্ষা করবো বলে। কি বলছিস মা? হ্যাঁ গো বাবা, আমি বিয়ের কুলিতে বসতে চাই না বাবা, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। কি বলছিস মা? আমায় শ্বশুর গিরি পাঠিয়ে দিও না বাবা, আরে বাবা, আমি যে শ্বশুর গিরি যেতে পারবো না। আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে মা। যা, তুই দাদা মশাইকে প্রণাম করে ঘরে গিয়ে বিশ্রাম কর। দে ভাই, দে দে দে, তোর শ্বশুরকে প্রণাম কর আর মুখ রাঙা ভক্তি দে। ওই মাই ভক্তি দে না গে, ওই মাই। দাদা মশাই, বলো ভাই। দেখো লোহর গলায় সিদ্ধ হয়েছে। ভক্তি দে না গে। ওরে লেঙ্গা, দেখো লেঙ্গা, এবার তুমি পরীক্ষা করে নাও এই কালাই লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা। হাই তুই হাই বাত খবর আছে। সদা কটর ময়া দে নাই গে কাকা, গরম জিনিস কান হাত দিয়া না, হাত কান ফসকা ফুটা দিলে গে ভাবে। বাপ রে, ভক ভক করে ধোয়া বারে হচ্ছে ভাই। ওই দা কৃষ্ণ ছোট ছোট হয়ে গেছে বড় বড় রে, কেন করে পরীক্ষা করিম দি নাঙ্গুলটা দিয়া? ঠিক আছে, তোর বুদ্ধি ধরে আর নাঙ্গুলটা ডম ডম করে ফুলা আছে। মোর বুদ্ধি ছেদা গরম করবে, নাটি কান ধরে তো ঘাইটা দে। ওরে লেঙ্গা,
কালাইলে বুঝে মজা হবে হ্যাঁ দেখো তো ওরে লেঙ্গা লোহার গলায় সিদ্ধ হয়েছে আরে লোহার গলায় সিদ্ধ হয়েছে এ কি করছো রে দাদা তুমি মশাই খাচ্ছ ও দাদা মশাই আরে বলছিলাম লোহার গলায় সিদ্ধ হয়েছে ও দাদা মশাই আমি আপনার লেঙ্গা ভাইয়ের কথা বুঝতে পারছি বলছি ভেগ ভেগ হয়েছে তার মানেটা কি ওরে লেঙ্গা তোমার কথা তো আমি বুঝতে পারছি না এইবার বলো ফ্যাক ফ্যাক কাকে বলে রে সদাগর মশাই কালাইগুলো একবার সিদ্ধ হয়ে গেছে একে বলে ভ্যাক ভ্যাক সিদ্ধ হয়ে ডাল হয়ে গিয়েছে বেশ দেখো ভাই বলো দাদা মশাই এবার তোমার মেয়েকে আমাকে সম্বন্ধ দেবে দাদা মশাই আমি সম্বন্ধ দেব দাদা মশাই আপনি যদি কৃপা করে আমার মেয়েকে বৌমা করি ঘরে নিয়ে যান আমি দেব বেশ ভাই বেশ আজ যখন সম্বন্ধ দিয়েছ তবে হলে একটি কথা বলতে চাই এমন কি কথা দাদা মশাই আজ আমরা ব্যবসা বাণিজ্য বলেছিলাম ভাই ভাই হ্যাঁ বলেছিলাম আজ যখন তোমার মেয়ে আমার ছেলের সাথে সম্বন্ধ করে ফেলেছি দেব। আজকে থেকে আমরা বলবো তাই হবে নমস্কার দিয়ে মশাই আর মোর নমস্কার। তো বেহাই কেহাই নাই মোর নাঠি খানে বিয়াই আসো বিয়াই কলা কলি করি মো বেহাই করে নিনু দেখো বে বছর বলুন মেয়ে মশাই বসুন আরেকটি কথা বলতে চাইবে এমন কি কথা বলেন মেয়ে মশাই প্রকাশ করে খুলে বলো দূরের রাস্তা বেহাই বড় কঠিন আজকেই করবো আমরা বিভাই বিয়ে মশাই অতি উত্তম কথা সত্যি আমার উজানি থেকে আপনার চম্পক অনেক দূরে তবে আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে বিয়ে মশাই একটি বিয়ের দিন ধার্য করতে গেলে কনক ঠাকুরের প্রয়োজন হয় আপনার লেঙ্গা ভাইকে পাঠিয়ে দাও ওই যে শহর দেখতে পাচ্ছ সেই শহরে রয়েছে উত্তম পণ্ডিত ওই উত্তম পণ্ডিতকে নিয়ে এসে আজই করবো বিয়ের দিন দেখো ভাই দেখো ব্যবসায় সেও হয়তো প্রয়োজন পড়বে না ওরে লেঙ্ঘাই যাও তুমি এখানে বেরোমানা করে কোথায় যাব ছুটে যাও শহরে কিসের জন্য শহর থেকে ভালো দেখে কনক ঠাকুর নিয়েছো আমার সম্মুখে সদাগর মশাই আপনাদেরকে কোথাও যেতে হবে না বিয়ের তারিখ গণনা করে আমি নিজেই করতে পারিব নিজেই করতে পারো হ্যাঁ আমার কাছে জ্যোতিষী আছে পঞ্জিকা আছে খড়িবুজ আছে সবই আছে গীতা ভাগবত সবই ঠিক আছে তাহলে দূরের গঙ্গা যদি কাছে আসে তাহলে তুমি বুঝ করে দেখো কোন মাসে কত তারিখে বিয়ে হয় দাঁড়ান ছুয়ালা তো নিন্দাইছে চিল্লা হাল্লা করেন না আমি এলা তন্তর মন্তর কই হ্যাঁ এ বিশারি ঠাকুরানী মা মোর মস্তকে মরি দে ভালোভাবে যেন সদাগরে বেটার বেহার কথালা কইবা পারু এ হেকাগালি গাছুয়াগালি কিটা চিকার গো সারে খাতে জয় টিম টিম বলে বাড়ি সাথে তার চিকার খেলতে আইটা হবে টুবে নাই এবার 12টা রাশি গণনা করবাবে এ মা দেখ 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 এ বেলুয়া রাশি কুম্ভ রাশি মিট রাশি ধনুক রাশি কর্কট রাশি তুলা রাশি মা একলা উল্টা দিল কি এ বিশ্বরী ঠাকুরানী মা আসিল বেহার 3 তারিখের কথা কইবা পারবো আচ্ছা সদাগরের বেটার বেহার কোন দিন হবে এটা ভালো দেখে দিনের নাম করে দেখ 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 শুক্রবার শনিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ওই তুই কি পাগলি হই গেছিস গে একটা ফাটাই দি বেয়া হবে একটা দিন একটা ভালো দেখে দিনের নাম দেখ 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 সোমবার মঙ্গলবার বুধবার ও বিয়ে মশাই আপনার এই লেঙ্গার দ্বারা হবে না কারণ এই তো পুরো সপ্তম দিনের কথাই বলছে সদাগর মশাই দাঁড়ান দাঁড়ান আমি বিশ্বরী মাকে আমন করলাম তো দেখো লেঙ্গা ভাই এবার আমার পঞ্জিকাটা বাইর করতে আরে তোমার দ্বারা হবে না তোমার দ্বারা মনে হবে না না হবে দাঁড়ান
এটা খালি 20 কোটি টাকা নিয়ে আসলাম না, আসল জিনিসটা আচ্ছা ঠিক আছে, দেখো ভালো করে দেখো। মুঠি না গটলা আছে সদাগর মশাই, তাহলে এইখানে বসিস। বেশ ওই রে ভালোভাবে করো। এখানে ওই দিকে বসো। ওইদিকে দাঁড়া, চুপ মারা বসে থাকবেন। সদাগর মশাই, বলো। এই যে শ্রাবণ মাসের 24 তারিখে শুভ লগ্ন, সেই লগ্নটির নাম হচ্ছে গৌদরী লগ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লগ্নে যদি আপনার ছেলে মেয়েকে বিয়ে দেন, তাহলে সুখে শান্তিতে বসবাস করে থাকবে। কে বলে না ভাই? বলে জানতে পারি গোধূলি লগ্ন বুঝতে পারলাম না। গদির লগ্ন বুঝতে পারলেন না? না তো।